ফিরে এলাম বিরতির পর। আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। সপ্তাহান্তে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে, কমতে পারে রাতের তাপমাত্রাও, জাঁকিয়ে শীতের সম্ভাবনাও থাকছে। আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে? কি আপডেট রয়েছে আবহাওয়ার? দেখো, আজকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 19.7, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি মতন বেশি রয়েছে। সেক্ষেত্রে ধীরে ধীরে এই রাতের তাপমাত্রা, এই দিনের তাপমাত্রা কিন্তু কমবে এবং রাত এবং দিন উভয় তাপমাত্রা নাড়ার পরে কিন্তু শীতের আমেজ ঝাঁকিয়ে পড়বে দুই বঙ্গেই। এবং ইতিমধ্যেই কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ 3 জেলায়। দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদাতে মাঝারি কুয়াশার সম্ভাবনা। এছাড়াও 2 দিনাজপুর এবং মালদাতে আগামীকালও ঘন কুয়াশা জারি থাকে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার সেই অংশে বিশেষ পরিবর্তন দেখা না মিললেও সপ্তাহান্তে কিন্তু তাপমাত্রা পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। পেঞ্জালের যে পরোক্ষ প্রভাব, তাতে আজও কিছু জেলায়, উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। তবে ধীরে ধীরে একেবারে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং রোদ ঝলমলে আকাশ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একেবারে বলা যায় যে রৌদ্রোজ্জ্বল পরিবেশ তৈরি হবে। সেক্ষেত্রে এই পরিস্থিতি বজায় থাকবে আগামী 3-4 দিন। তারপরে কিন্তু ধীরে ধীরে পারদ পতনের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।